গুড মর্নিং, চলে এসেছি বৃষ্টি ভেজা আরও একটা দিনে। তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ চারদিকের অবস্থা খুবই আজকেও বৃষ্টি হয়েছে খুব। তো চলো আমি এখন কাজে লেগে পড়ি। এখন প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ইন্ডাকশনটা অন করব। বসিয়ে ফেলেছি আমার জলটা, এটা হয়ে যাক, তারপরে করব ছেলে স্যান্ডউইচটা। জলটা একটু নাড়িয়ে দিলাম, ছেলে উঠে গেছে। ভাতের বাসনগুলো সব তুলে আনলাম, ধুয়ে রেখেছিলাম, বাথরুমে অফ করে দিয়েছিলাম বেসিনে। এবার এগুলোকে মুছে রেখে দেবো আলাদা করে। ছেলে এখন একটু উঠে গড়াচ্ছে, স্নান টান ছেলে হয়ে গেছে, একটু পরে খাওয়াবো। এটা খুব সাবধান, একটু হাত অসাবধানতা হলেই হাতটা কাটবে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, টিকিট টিকিট করে বৃষ্টি চলবেই, আজকেও এই সমস্ত চলবেই। আমরা ভাত টাত খেয়ে আবার শুয়ে পড়েছি। টাকা উঠে পড়, এক চোখ দেখায় না ঘুম থেকে উঠে। হ্যাঁ, উঠে পড়ো বাবা। কি ঘুমোতেই ভালো লাগছে? কালকে স্কুল যাওনি, চলো চলো উঠে পড়ো। না চলো ঠাকুর নামা করে চলো, বেরো আস্তে করে, ঠিক আছে? চলো চলো চলো। দাঁড়াও, ব্যাগটা নাও, ব্যাগটা নাও, ব্যাগটা নাও। লাইব্রেরি বইটা মনে করে জমা দিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ, নাও, ধরো 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 ধরো। ছাতাটা নিয়েই বেরোবো আমরা, ঠিক আছে? যদি বাই চান্স বৃষ্টি হয়। এটা কিরম মুখ হয়েছে, ওটা কিরম হয়েছে, বাজে হচ্ছে। আচ্ছা, সিডাব্লিউ ঠিক আছে তো? ঠিক হবে? পারবে তো সব? কোনটাতে বুল নেই, কোনটাতে ডাঙ্কি নেই, এরকমগুলো দেখে খেয়াল করে নেবে, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, আমি এখন একটু ডিম সেদ্ধ বসাচ্ছি, তারপরে আমি করব চা। চা বলতে আমাদের যিনি পিয়ন দাদা আছেন, তিনি একটু দেশের বাড়িতে যাবেন, তাই হয়তো। আর আজকে বন্ধেরও বাজার আছে, তো আজকে তো বন্ধ ডেকেছে। তখন কে কে আসবে টাসবে জানি না, তো চা কিনে খাওয়ার ব্যবস্থা কতটা হবে জানি না। তাই জন্য চা 1 গ্লাস করে নিয়ে যাব আমাদের কয়েকজনের জন্য। তো সেটা করব, সেটা একদম রেডি হয়ে বেরোনোর আগে করে ফ্লাস্কে ঢেলে নিয়ে চলে যাব। তো এখন বসিয়ে দিলাম ডিম সেদ্ধটা। চায়ের জন্য দুধটাও গুলে নিয়েছি, যেহেতু আমার গুঁড়ো দুধ দিয়ে করা, আমুলিয়া দিয়ে, তাই জন্য দুধটা গুলে নিয়েছি। এরপরে একদম বেরোনোর আগে আগে করব চাটা। তো চলো, চাটা বসিয়ে ফেলেছি। এবারে এটা হাঁড়িতেই করছি, তারপরে এই ফ্লাস্কে ভরে নেব। আমার স্নান হয়ে গেছে, বাই দিস টাইম আমি স্নানটা সেরে নিয়েছি। তো চায়ের জলটা ফুটে যাক, দুধটা গুলে রেখেছি আলাদা করে, কারণ গুঁড়ো দুধ তো ডাইরেক্ট জলে দিলে না ভীষণ ছাড়া ছাড়া একটা হয়ে যায়। তো তাই জন্য আর কি আমি আলাদা করে গরম জল দিয়ে গুলে রাখলাম। তো এবার চাটা দেবো। চাটা আমার ভীষণ পছন্দের, এলাচ চা। আমার এত ভালো লাগে এই চাটা খেতে, একটু কড়া করেই করছি। ফুটে গেছে চাটা, এবার আমি দিয়ে দিচ্ছি এই দুধটা। কাপটা ধুয়ে ফেলি, যতটা কাজ ছেড়ে রেখে যাওয়া যায় আর কি। ফিরে আসার পরে আমি কাজ বেশি থাকা মানেই তো ছেলেটার পড়াটা কম হবে, আমার বেশি কাজ। তো সন্ধ্যাবেলা আজকে একটু চাউমিন করে দেবো, সেটা নুডলসটা সেদ্ধ করেই রেখেছি, হালকাই সেদ্ধ করে রেখেছি। তো দুধটা একটু বেশি হয়েছে, আর একটু চা দেবো। একটু ভিজিয়ে রাখবো আর একটু ফোটাবো। চাটা একটু ফোটালে, এলাচ চা তো একটু ফোটালে বেশ ভালো ইয়েটা বেরোয়, অ্যারোমাটা খুব সুন্দর বেরোয়। কিন্তু চায়ের বাসন মাজতে আমার বড় অনীহা, বিরক্ত লাগে। চারদিকে চাটা হয়ে এত বিরক্ত হয়ে যাই। আরেকবার ফুটিয়ে নেবো, তারপরে একটু ঢেকে রেখে। চলো, ফুটে গেছে চাটা, এটা একটু ঢেকে রাখি। চলো এবার একটু ঢেকে রেখে এবার আমি একটু রেডি হয়ে নিই।
তো চলো বেরিয়ে গেলাম অফিসের জন্য। বৃষ্টি পড়ছে আবার। আমি আবার আজকে হাতে অনেক কিছু নিয়েছি বলতে একটু আমার ইন্ডাকশানের বাসনগুলোকে একটু পাল্টাবো, ওগুলোকে দিয়ে একটা স্টিলের কড়া নিতে হবে আমাকে। তো এগুলো বাড়িতে আর ইউজ হচ্ছে না, আর ইন্ডাকশানে নাকি এখন খাওয়াটাও খারাপ, মানে নন স্টিকে, তাই জন্য একটা স্টিলের কড়াই নেব। তো সেগুলোকে দোকানে দিয়ে যাব, ফেরার সময় নেব। পৌঁছে গেছি অফিস এরিয়ায়। বৃষ্টিটা একটু ধরেছে, বৃষ্টি আজকে আবার বর ছিল, তো তাই জন্য আমি আবার চাবিটা নিতে ভুলে গেছি ফ্ল্যাটে। সেটা হচ্ছে না নিয়ে বেরোলে আবার বর আবার যদি চেনে দেয় দরজাটা, তখন আবার খুব মুশকিল। তাই এখন ফোন করে বলে দিলাম চাবিটা নেওয়ার কথা। তো চলো এখন অফিস যাওয়া যাক। খিদেও পাচ্ছে, সকালে 1 কাপ চা খেয়েছি শুধু। ব্রেকফাস্ট এখানেই করবো, দেখি একটু ডিম টোস্ট খেয়ে নেবো। তো সেটা নিয়েই ঢুকবো একবারে। চলো। তো অফিস ঢুকে গেছি বন্ধুরা। তো এখন যাবো একটা ডিম টোস্ট আনতে, সেটা আনবো বলে এসছি। তো এখন ঢুকে গেছি অফিসে। তো অফিসে তো বললাম অ্যাজ ইউজুয়াল ওই আমাদের পিয়ন দাদা নেই, তো ঘরদোর পরিষ্কার করাও হয়নি। তো এখন দরজা খোলা হলো, এখন একজন সুইপারকে ডাকা হলো, সে এখন ক্লিন করবে। তো ক্লিন করার পরে তো তারপরে বসতে টসতে পারবো। চারদিকে অবস্থা খুবই মানে শোচনীয়, দেখতেই পাচ্ছ, চারদিকে কাগজ টাগজ পড়ে আছে। আজকে আমাদের অফিসের জন্মদিন, তো যাচ্ছি আমরা ক্যাথলিন, ওখান থেকে প্যাকেট হবে, তো যাই। হ্যাঁ, কারণ আমাদের ঠিক আছে, আপনারা আপনাদের দিন, আমরা আবার খুলে দেওয়ার সময় আমাদের তো নিজেদেরই লোকের মধ্যে, ঠিক আছে, অসুবিধা নেই, অফিসে তো সব। তো দেখো লাঞ্চের পরেই এসে গেছে এক ভাঁড় গরম গরম চা। আজকে যেহেতু পিয়ন নেই, তাই জন্য বাইরে থেকে চা। এই দেখো ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, এই এখন ছুটির সময় হচ্ছে, আর ভালো জোর বৃষ্টি হচ্ছে। আবার অন্ধকার করে আছে, কী করে বেরোবো। আমার আজকে একটু কাজও আছে যোগুবাজারে। বাড়ির পথে চলে এসেছি, যখন তখন হুড়মুড়িয়ে বৃষ্টি নামছে। একটু গেছিলাম একটা কাজে বলতে একটা স্টিলের ইন্ডাকশন বেস কড়াই কিনতে। সেটা সকালবেলাতেই আমার বেশ কিছু বাসন ছিল যেগুলো ফেটে গেছিলো, প্লাস আমার 2টো ননস্টিকের তাওয়া, একটা বড় ডেচকি মতো, ওগুলো আর কি কোটিংগুলো সব নষ্ট হয়ে গেছিলো ননস্টিকের, অনেকটা পুরনো। তো সেগুলো দিয়ে দিলাম, দিয়ে যেটুকু যা হলো এক্সচেঞ্জ করে তো একটা স্টিলের কড়াই কিনেছি। মানে সব কিছু ননস্টিকে ঠিক না কষে ভেজে, মানে একটা স্টিলের জিনিস নেই, আমার ছিল না, তাই জন্য একটা কিনলাম। আর করলাম হচ্ছে আমার এয়ারটেলটাকে পোর্ট করে জিওতে করলাম, কারণ এয়ারটেলের টাওয়ারে খুব সমস্যা আমার অফিসে। তো তাই জন্য, আর আমার এয়ারটেলটা সামনে শেষও হয়ে যাবে আর কি ভ্যালিডিটি, আবার রিচার্জ করাতেই হবে সামনের সপ্তাহে। তো তাই জন্য সেটা করে নিলাম। তো যাই হোক, চলো এবার বাড়ি যাচ্ছি। এবার কিন্তু ফ্ল্যাটে ফিরবো কী করে এই বৃষ্টি মাথায় নিয়ে, সেটা একটা ব্যাপার। তো ছেলে এখানেই রয়েছে, মানে বৃষ্টির মধ্যে আমি না, মানে এত বৃষ্টিতে আমি আর এক চোট ভেজা হয়েছে। দুপুরবেলা গেছিলাম বললাম না ক্যাথলিনে গেছি, ওখান থেকে ফেরার সময় ভিজে এসেছি। পুরো মাথা ফাতা ভেজেনি, কিন্তু জামার নিচ পোর্শনটা পুরো ভিজে গেছিলো। তো যাই হোক, চলো এগোই, দেখি রিক্সা আছে কি না। রিক্সা একটা ধরতে হবে, নাহলে স্কুটারে যাওয়াটা মুশকিল আজকের দিনে। তো বাড়ি চলে এসেছি, ভিজলাম আজকে, এবেলাও একটু ভিজে বাড়িতে চলে এসেছি। এই দেখো এই কড়াইটা কিনেছি, তোমাদেরকে দেখাই। এটা একটা স্টিলের কড়াই কিনলাম, ইন্ডাকশন বেস, বেশি বড় কিনিনি, ছোট্টই কিনেছি। তো মেজে টেজে পরিষ্কার করে নিয়েছি। এখানে এখন নুডলসটা করবো ছেলের। আর হচ্ছে আমার বাথরুমে একটু সমস্যা হয়েছে, সমস্যা বলতে সকালবেলা কলটা ঘুরিয়ে খোলা হয়েছিল, একটা চাবি দিয়ে একটা কল খুলতে হয়, মানে ট্যাঙ্কে জল না থাকলে আমাদের ওটা একটা রিজার্ভার টাইপের আছে, তো সেটা খুলতে হয়েছিল। তো তারপরে যখন পাম্প ভরেছে সেই কলটা তার বন্ধ করা হয়নি, বাড়িতে কেউ ছিলও না, পুরো সারা বাথরুমময় জলে জলাকার হয়েছে। আমার একটা কাঠের ওয়ার্ড্রপ, তার প্লাইও খুলে পড়ে গেছে। তো সব মিলিয়ে আর কি আমি বাথরুমটাকে মুছলাম, মানে বাথরুমের ওই র্যাকগুলোকে মুছলাম। এসে এখন ছেলেকে টিফিনটা তাড়াতাড়ি করে বানিয়ে দেবো, তারপর তো আবার পড়াতে বসতে হবে। তো চলো এখন চাউমিনটা তৈরি করা যাক। তো চলো এবার নুডলসটা করবো। তার জন্য আমি ঝপাঝপ করে আগে একটু পেঁয়াজটা কেটে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নিলাম। অর্ধেক পেঁয়াজ ছিল, তো সেটাকেই আগে কেটে নিচ্ছি। অল্পই দেবো, কারণ ছেলে বেশি খায় না। সাথে দেবো একটু আলু ভাজা, তো যা রান্না নিয়ে এসেছি সেখানে আলু ভাজাও আছে, তো সেটা দেবো। একদম মিহি কুচি করছি, কারণ জানোই তোমরা ছেলের মুখে কিছু পড়লেই ছেলের খুব সমস্যা, তো তাই জন্য আমি কুচি করে নিচ্ছি, ঠিক আছে।
পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে একটু 1 কুচি রসুন কুচিয়ে নিচ্ছি। রসুনও কুচিয়ে নিলাম। এবার তেল দিয়ে দেবো, কড়াইটা গরম হয়ে আসছে। যাই বলো, স্টিলের কড়াইয়ে কিন্তু রান্না করে একটা আলাদাই মজা আছে। স্টিলের কড়াইয়ে রান্না করে একটা আলাদা সুখ আছে। আমি একটু চট করে খুন্তিটা নিয়ে আসি। আমি আসলে ইন্ডাকশানে রান্না করি বলে সব ননস্টিকি থাকার জন্য আমার ঘরে স্টিলের খুন্তি অবধি ছিল না। তো যাই হোক, আজকে একটা স্টিলের খুন্তিও কেনা হয়েছে। তো দেখো, পেঁয়াজটা রসুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে যাক। তারপরে আমি দিয়ে দেবো আলু ভাজাগুলো। ছোটবেলায় খেতাম মাদের সাথে, মা বানিয়ে দিত আলু ভাজা দিয়ে চাউমিন, টিফিনেও নিয়ে যেতাম আমরা। তো সেটা একটা আলাদা জিনিস আর কি। তো সয়া সস দেবো। আলু ভাজা দিয়ে চাউমিন কিন্তু সবারই ভীষণ প্রিয়। একটু আঁচটাকে হালকা করে দিলাম, এবার চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, কারণ এখন এসে সেদ্ধ করিয়ে দিলাম ডিমটা। চাউমিনটাকে একটু সাইড করে সরিয়ে দিলাম, সরিয়ে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে যাচ্ছে ডিমটা। এবার একটু দারুণ চাউমিন হয়ে গেল ফটাফট। সেদ্ধ করা থাকলে অনেক ইজি হয়। অনেকে এখানে বাদাম ভাজাও দেয়, আমার ছেলে এসব খাবে না। হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ ম্যাগি চাউমিন হয়ে গেল, একদম ঘরোয়া সিম্পল। এবার একটুখানি ছেড়ে রাখবো যাতে চাউমিনটা একটু ঠান্ডা হলে একটু আঠা আঠা ব্যাপারটা কমে যাবে। তারপরে আমি প্লেটে ওকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ সুন্দর এগ চাউমিন তৈরি হয়ে গেল ঘরোয়া। এবার চলো ছেলেকে দিয়ে দিই, দেখি তার কি রিয়াকশন। বাবান চলো, টেনটেন চলে এসছে। আমার ছেলে প্রথমেই বলবে চাউমিন খাই না, তারপর খাওয়ার পরে বলবে আর নেই।